চকবাজারের ইফতার বাজারকে নাকি ধরা হয় ঢাকার বেস্ট ইফতার স্পট, কিন্তু আসলে কি তাই? এটা খোঁজার জন্য আমরা চলে গিয়েছিলাম চকবাজারের ইফতার বাজারে। ওখানে গিয়ে দেখলাম তারা বিভিন্ন ফুড ডিফারেন্ট ভাবে সেল করছে। দোকানদারদের খাবার সেল করার ইউনিক টেকনিক দেখলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। ইফতার বাজারটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা ঘুরে দেখলাম। একটা জিনিস চোখে পড়লো যে বেশিরভাগ দোকানদারই গ্লাভস আর অ্যাপ্রন পরে খাবার সেল করছে। এই ইফতার বাজার নাকি পুরান ঢাকার 400 বছরের ঐতিহ্য ধরে রেখেছে। চকবাজারের কাবাব কিন্তু নাম করা। আমিও ভাবলাম এই কাবাবগুলো একটু ট্রাই করে দেখি। এখানে 50টারও বেশি দোকান রয়েছে, যেখানে আপনি কয়েকটা দোকানে কিছু সিমিলার আইটেমস পাবেন। আমাদের দুজনেরই চকবাজারের ইফতার বাজারের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম। এখান থেকে ইফতার কিনতে চাইলে একটু আগে যাওয়ার চেষ্টা করবেন, কারণ বিকালে প্রচুর ভিড় হয়ে যায়। পুরান ঢাকার কোন ইফতার আইটেমগুলো আপনাদের ফেভারিট তা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। কেনাকাটার শেষ পর্যায়ে আমরা ডিসেন্টের হালিম আর দই বড়াও সাথে নিয়ে নেই। দেখতে দেখতে ইফতারির সময় হয়ে আসে, তো আমরা ভাবলাম এখানে ইফতারিটা সেরে নেই। খাওয়ার আগে হাত ধোয়া মাস্ট, তো আমাদের হাত ধোয়ার জায়গা খুঁজতে খুঁজতে চোখে পড়ে লাইফবয়ের হ্যান্ড ওয়াশ বুথটি। লাইফবয় লিকুইড হ্যান্ড সোপ দিয়ে হাত ধুয়ে আপনি পেয়ে যাচ্ছেন 10 সেকেন্ডে জার্ম প্রোটেকশন। অনেস্টলি চকবাজারের কিছু খাবার মোটামুটি ভালো ছিল, আর কিছু খাবার আমাদের একদমই পছন্দ হয়নি। কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন যে চকবাজারের ইফতার বাজার ওভার হাইপ নাকি না।